জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। হরে কৃষ্ণ। সুধীভক্তবৃন্দ, দর্শন করুন শ্রীধাম মায়াপুরে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের মহা অভিষেক আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। তো জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করলে বা সরাসরি জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা অভিষেক করলে জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। তো সকলে দর্শন করুন শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মন্দিরে, রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপূর্ব সুন্দর করে উঁচু বেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্থাপন করে খুব সুন্দর করে ভক্তরা অভিষেক করছেন, ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্নান করছেন দুধ দিয়ে, জল দিয়ে, ডাবের জল দিয়ে ভক্তরা খুব সুন্দর করে জগন্নাথ দেবের অভিষেক করছেন সুশৃঙ্খলভাবে। আজ হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার মহা অভিষেক করানোর জন্য। ভোর 5টে থেকে আজকের এই মায়াপুরের স্নানযাত্রার অভিষেক শুরু হয়েছে। গত বছর অনেক ভক্তবৃন্দের উপস্থিতির কারণে এই বছর ভোর 5টে থেকেই শুরু করা হয়েছে এই স্নানযাত্রার মহা অভিষেক, এবং এই স্নানযাত্রার মহা অভিষেক চলবে দুপুর পর্যন্ত। আপনারা দর্শন করুন, অপূর্ব সুন্দর খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে শ্রীধাম মায়াপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রার মহা অভিষেক। তো এই শ্রীধাম মায়াপুরে স্নানযাত্রার অভিষেকের পাশাপাশি মহাসংকীর্তন, কীর্তন মেলা চলছে এবং তার পাশেই রয়েছে মহাপ্রসাদ উৎসব। সকল ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। খিচুড়ি মহাপ্রসাদ, জগন্নাথের প্রিয় খিচুড়ি মহাপ্রসাদ আজ সকল ভক্তবৃন্দের নিকট বিনামূল্যে প্রদান করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে। আপনারা জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো এই স্নানযাত্রার মহাঅভিষেক দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। তো সকলে অবশ্যই এই সুযোগটি গ্রহণ করুন। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মহা অভিষেক আপনারা দর্শন করুন, অথবা আপনারা যারা বাড়িতে আছেন, যাদের বাড়িতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ রয়েছে, আপনারা স্নান করাতে পারেন, অথবা চিত্রপটেও স্নান করাতে পারেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপটেও আপনারা অভিষেক করাতে পারেন, অথবা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে, জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহে স্নান করাতে পারেন, অভিষেক করাতে পারেন। জল দিয়ে, দুধ দিয়ে করতে পারেন, অথবা ডাবের জল দিয়ে অভিষেক করাতে পারেন। হরে কৃষ্ণ। তো আপনারা অবশ্যই এই দিনে, এই স্নানযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা অভিষেক করবেন, অথবা একেবারেই না পারলে অবশ্যই মহা অভিষেক দর্শন করবেন। মহা অভিষেক করা এবং দর্শন করা দুটোর একই ফল, এবং দুটোর ক্ষেত্রে আর পুনর্জন্ম হবে না। তাই এই সুবর্ণ সুযোগটি কেউ মিস করবেন না। সকলে অবশ্যই এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করুন, স্নান করান ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মূল বেদি থেকে বেরিয়ে আসেন ভক্তদের কৃপা করার জন্য, ভক্তদেরকে উদ্ধার করার জন্য। তাই আপনারা সকলেই চলে আসুন শ্রীধাম মায়াপুরে। যারা আশেপাশে রয়েছেন তারা সকলেই রাজাপুর জগন্নাথ মন্দিরে চলে আসুন। আজ হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসব উপলক্ষে। তো আপনারা দর্শন করুন শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা অভিষেক। ভক্তরা খুব সুন্দর করে করছে, সুশৃঙ্খলভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করাচ্ছেন, অভিষেক করাচ্ছেন। এর মাধ্যমে ভক্তরা ভগবান শ্রী জগন্নাথ দেবের বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করছেন। কারণ জগন্নাথ খুবই কৃপালু। তিনি আমাদের মতো এই পতিত জীবদের উদ্ধার করার জন্য 1 বছর পর প্রতি বছর তিনি এই স্নানযাত্রার সময় মূল মন্দির থেকে, মূল বেদি থেকে বেরিয়ে আমাদের এই স্নান বেদিতে চলে আসেন, এবং এই স্নানযাত্রা মহোৎসবের 15 দিন পর হয়ে থাকে রথযাত্রা মহোৎসব। এবং এই রথযাত্রার মাধ্যমে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাজপথে বেরিয়ে আসেন আমাদের মতো পতিত ভক্তদের উদ্ধার করার জন্য। তো আপনারা সকলে অবশ্যই সুবর্ণ সুযোগটি গ্রহণ করুন। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, অভিষেক করুন, জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ।
জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো সকলে জগন্নাথের কাছে আপনাদের মনোবাঞ্ছা প্রকাশ করুন, নিবেদন করুন, যাতে আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন, গুরুদেবের আজ্ঞা পালন করতে পারেন এবং ভক্তি জীবনে অগ্রসর হয়ে আমাদের অন্তিম লক্ষ্য ভগবত ধামে ফিরে যাওয়া সেটি পূর্ণ করতে পারেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি মহোৎসব, অর্থাৎ এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য। তো এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব। সেই উপলক্ষেই এবারও শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসব পালিত হচ্ছে। সকল ভক্তবৃন্দরা খুব সুন্দরভাবে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে অভিষেক করাচ্ছেন, স্নান করাচ্ছেন এবং খুব সুন্দরভাবে মহাপ্রসাদ গ্রহণ করছেন। হরে কৃষ্ণ খিচুড়ি মহাপ্রসাদ। এবং এই স্নান যাত্রায় অংশগ্রহণ করলে বা দর্শন করলে জননী জঠরে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তো এই দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে 108 কলসি জল দিয়ে অভিষেক করানো হয়ে থাকে। জগন্নাথ দেবকে 35 ঘটিকা জল দিয়ে অভিষেক করানো হয়, বলদেবকে 33 ঘটি জল দিয়ে এবং সুভদ্রা মহারানীকে 22 ঘটি জল দিয়ে এবং সুদর্শনকে 18 ঘটি জল দিয়ে অভিষেক করানো হয়ে থাকে। আপনারা নিজ গৃহে অথবা আপনাদের নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের স্নানযাত্রা অভিষেক করুন এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। তো জগন্নাথের এই স্নানযাত্রা হওয়ার পরপরই জগন্নাথের বিশেষ দর্শন রয়েছে এবং সেই দর্শনটি হচ্ছে গজবেশ দর্শন। স্নানযাত্রার এই অভিষেক শেষ হওয়ার পরপরই জগন্নাথকে গজানন বা হাতি বেশ ধারণ করানো হবে। জগন্নাথকে পরানো হবে কালো হাতি বেশ, বলদেবকে শ্বেত হাতি বেশ আর সুভদ্রা মহারানীকে পরানো হবে পদ্মবেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা মহোৎসব। এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। সে উপলক্ষে প্রতি বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে। তারপর 15 দিন চলে অনবসরকাল, এরপর পরই হচ্ছে রথযাত্রা মহোৎসব। এই বছর 16ই জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা মহোৎসব। আপনারা সকলে 16ই জুলাই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন। জগন্নাথ দেব মূল বেদি থেকে রাজপথে বেরিয়ে আসবেন ভক্তদের কৃপা করার জন্য। তো আমরা অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করব এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ।